এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের পদার্থ বিজ্ঞানের স্পেশাল সাজেশন 25টা এমসিকিউ এসে থাকে বোর্ড পরীক্ষাতে। 25টা এমসিকিউ যেন তোমরা বোর্ড পরীক্ষাতে কমন পাও, এই জন্য আমরা এই শীটটা রেডি করেছি। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে বাছাইকৃত এমসিকিউ রাখছি যেন এখান থেকে তোমাদের 25টা এমসিকিউ কমন পাও তোমরা। তো চলো আমরা এগুলা শিখবো। তো তোমরা যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিও শেষে বলে দিব কিভাবে নিবা। তো 1 নাম্বার, পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? পদার্থবিজ্ঞানকে প্রধানত 10টি শাখায় ভাগ করা হয়েছে। মনে রাখবা পদার্থবিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করা হয়েছে? 10টি শাখায়। এরপরে দেখো 2 নাম্বারটা, বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বলবিদ্যা আবিষ্কার করেন হলো নিউটন বিজ্ঞানী, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার, কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয়? 20 শতাব্দীতে, ঠিক আছে। মানুষ চাঁদে পদার্পণ করে কোন শতাব্দীতে? চাঁদে পদার্পণ করে 20 শতাব্দীতে। আবহাওয়া পূর্বাভাস, হ্যাঁ, ধানে ভূমিকা রেখেছেন কৃত্রিম উপগ্রহ। এরপরে কে লিভারের নীতি আবিষ্কার করেন? লিভারের নীতি আবিষ্কার করেন আর্কিমিডিয়াস, হ্যাঁ। এরপরে দেখো কোনটি মৌলিক রাশি নয়? কাজ কোনো মৌলিক রাশি নয়, বাকিগুলা মৌলিক রাশি, ঠিক আছে। সঠিক সমীকরণ কোনটি? সঠিক সমীকরণ বল সমান সমান ভর ইন্টু দূরত্ব ডিভাইডেড বাই সময়ের উপর স্কয়ার। এরপরে মৌলিক রাশি কোনটি? মৌলিক রাশি, ভর হলো মৌলিক রাশি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 10 নাম্বারটা, মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক হলো মিটার। এইগুলো আমরা স্টার মার্ক দিয়ে রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে। এরপরে দেখো 11 নম্বর, মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়? মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। তারপরে দেখো 12 নম্বর, তোমার বাসার গেট থেকে তোমার স্কুল, হ্যাঁ, তোমার স্কুল 1 কিলোমিটার পূর্ব দিকে, এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি? প্রসঙ্গ কাঠামো হলো স্কুল। এরপরে দেখো 13 নাম্বার, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কি বলে? সময়ের সাথে অবস্থানের যে পরিবর্তনটা হয় ভাইয়ারা, এটাকে গতি বলে। কি বলে? গতি বলে। পৃথিবীর গতি কেমন? আপেক্ষিক গতি। পৃথিবীর গতি হলো আপেক্ষিক গতি, মনে রাখবা। এরপর দেখো 5টা স্টার মার্ক দেওয়া এটা। এরপরে দেখো 15 নাম্বার, গতিশীল বস্তুর উদাহরণ নিচের কোনটি? গতিশীল বস্তুর উদাহরণ নিচে হলো চলন্ত গাড়ি, এটা হলো গতিশীল বস্তুর উদাহরণ। বল কোন রাশি? ভেক্টর রাশি। বল কোন রাশি ভাইরা? ভেক্টর রাশি। কোনটি ত্বরণের মাত্রা? কোনটি ত্বরণের মাত্রা? LT - 2 পাওয়ার। এরপরে দেখো 18 নম্বর, বস্তুর নির্দিষ্ট অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে কি বলে? জড়তা বলে। কি বলে? জড়তা বলে। এরপরে দেখো 19 নাম্বারটা, ভরবেগ নিচের কোনটির সাথে সম্পর্কিত? বলের সাথে সম্পর্কিত। তারপরে ত্বরণ ঋণাত্মক হলে কি হয়? হ্যাঁ, ত্বরণ ঋণাত্মক হলে বেগ হ্রাস পায়। এরপর 21 নাম্বার, নিচের কোন সম্পর্কটি সঠিক? বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এরপরে দেখো 22 নাম্বার, 25 যে কাজ বলতে কি বোঝায়? 1n ইন্টু 25m। এরপরে দেখো 23 নাম্বার, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? 90 ডিগ্রি হলে। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ ঋণাত্মক হবে? 180 ডিগ্রি হলে ঋণাত্মক হবে, আর শূন্য হবে হলো 90 ডিগ্রি হলে। এরপরে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এরপরে দেখ, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? এটার উত্তর হবে কঠিন। শব্দের বেগ কঠিনের মাধ্যমে সবচেয়ে বেশি। আচ্ছা, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম? গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। এরপর দেখো 28 নাম্বার, সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? সোনার ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখো 29 নাম্বার, পানি তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এরপর দেখো 30 নাম্বার, ঝড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি তরঙ্গ বলে? যান্ত্রিক তরঙ্গ বলে। তরঙ্গ কয় প্রকার? তরঙ্গ হলো 2 প্রকার। প্রতিফলন কত প্রকার? প্রতিফলনও 2 প্রকার। তারপর 33 নাম্বার, উতল পথ উথল পর্ত দর্পণ। উতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে? গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। 34 নাম্বার, কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? অবতল। এরপরেরটা দেখো 35 নাম্বার, গুলীয় দর্পণের প্রতিফলন পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? মেরু বলে। এরপরে দেখো 36 নাম্বার, ভোল্ট কিসের একক? ভোল্ট হলো তড়িৎ, হ্যাঁ, বিভব একক। তারপরে দেখো মানব দেহের বহনযোগ্য প্লুটন সংখ্যা কয়টি?
হ্যাঁ 10-এর উপরে 28 স্কয়ার, ঠিক আছে টি। এরপরে দেখো 38 নম্বর, প্রত্যেক পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাকে তাদের কি বলে? পরমাণু বলে। এরপরে দেখো 39, যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাদের কি বলে? তাদের বলে হলো পরিবাহী। এরপরে দেখো পরিবাহী পদার্থ, প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। মানব দেহে ধাতু, এই দুইটা সঠিক। কাগজ এটা হবে না, এই জন্য উত্তর হয়েছে ভাইরা 1 নাম্বারটা। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আদান বলে। এরপরে দেখো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ মৌলিক বৈশিষ্ট্যসমূহ, এটাকে আচ্ছা এটা দেখলাম। এরপরে দেখো 43 নাম্বার, তড়িৎ ক্ষেত্রের প্রবলতাকে কি বলে? তীব্রতা বলে। নিচের কোনটি নির্দিষ্ট দিক আছে? বেগের নির্দিষ্ট কি আছে ভাইরা? দিক আছে, বেগের নির্দিষ্ট দিক আছে। 45 নাম্বার, ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ হলো 4 প্রকার। তো সবগুলা মনোযোগ সহকারে 2-3 বার পড়ো, ঠিক আছে? আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও